হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর সহ অন্যান্য ডিভিশনে ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে, তোমাদের মনে এখন একটাই কোশ্চেন যে জয়েনিং লেটার কি পোস্ট অফিসের মাধ্যমে আসবে নাকি মেলের মাধ্যমে আসবে, কন্ট্যাক্ট পেপার কিভাবে সাইন করবে এবং জয়েনিং কতদিন পরে হতে পারে, যাবতীয় সমস্ত কোশ্চেন উত্তর আজকের ভিডিওর মাধ্যমে দেব। এই ভিডিওটি দেখার পর তোমাদের আর আশা করি কোনো ভিডিও দেখা লাগবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এবং তুমি কোন ডিভিশনে রেলের অ্যাপ্রেন্টিস চান্স পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো, তোমাদের যাদের রেলের ফাইনাল মেরিট লিস্টে নাম এসছে তাদের জয়েনিং কবে হবে সেটা আগে বলি। আমাদের সাউথ ইস্টার্ন রেলের মিনিমাম 3 মাস পরে জয়েনিং হয়, ঠিক আছে। আমাদের কিন্তু 3 মাস পরে জয়েনিং হয়েছিল। তোমাদের যাদেরও এবার 24-25 সেশনে যাদের নাম এসছে তাদেরও মিনিমাম 3 মাস সময় লাগবে জয়েনিং হতে। তবে সেটা সময়টা একটু কমও হতে পারে আবার বেশিও হতে পারে, তবে মিনিমাম কিন্তু 3 মাস তোমাদের লাগবে। এবার বলি তোমাদের জয়েনিং লেটার কিভাবে আসবে। দেখো, জয়েনিং লেটার কিন্তু তোমাদের মেলের মাধ্যমে আসবে। প্রত্যেকটা ছেলে মেয়েদের কিন্তু মেল কিন্তু তোমরা কন্টিনিউ দেখবে যে কবে মেল আসছে। প্রত্যেকের জয়েনিং লেটার কিন্তু মেলের মাধ্যমে আসবে, কোনো পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যাপ্রেন্টিসের কিন্তু জয়েনিং লেটার পাঠানো হয় না, ঠিক আছে। যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আছে তাদের কিন্তু এর পরবর্তী ধাপ কী হবে সেটা হলো তোমাদের প্রত্যেকের কিন্তু ডিভিশন থেকে ফোন করবে, ফোন করে জানানো হবে যে তোমরা হলো ন্যাপস পোর্টালে তোমাদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য। যাদের ন্যাপস পোর্টালে নাম রেজিস্ট্রেশন করা আছে তাদের তো কোনো ব্যাপার নেই, যাদের নাম রেজিস্ট্রেশন করা নেই তাদের প্রত্যেকের কিন্তু ন্যাপস পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে কিন্তু 100% ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেখানে কিন্তু 100% নাম থাকে, অর্থাৎ তুমি নাম রেজিস্ট্রেশন করা, তোমার ডকুমেন্টস আপলোড সমস্ত কিছু দিয়ে ন্যাপস পোর্টালে তোমাদের কিন্তু টোটাল 100% কমপ্লিট করতে হবে। ন্যাপস পোর্টালে যখন তুমি 100% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের প্রত্যেকের মেলেই কিন্তু একটা কন্ট্যাক্ট পেপার পাঠানো হবে, ঠিক আছে। সেই কন্ট্যাক্ট পেপারে কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু সাইন করে যে তুমি রেলের অ্যাপ্রেন্টিস করতে আগ্রহী এবং রেলের অ্যাপ্রেন্টিস তুমি করছো সমস্ত নিয়মকানুন লেখা থাকবে, সেখানে তোমার কন্ট্যাক্ট পেপারে সাইন করতে হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট পেপারে সাইন করার কিছুদিন পরেই কিন্তু তোমাদের মেলে কিন্তু আবার সেই তোমাদের জয়েনিং লেটারটা আসবে, ঠিক আছে। তো এইভাবে ধাপে ধাপে তোমাদের 3টে ধাপ, অর্থাৎ তোমাদের ন্যাপস পোর্টালে নাম কমপ্লিট হবে, তারপরে কন্ট্যাক্ট পেপার আসবে, তারপর কিন্তু তোমাদের জয়েনিং লেটার আসবে, ঠিক আছে। জয়েনিং লেটারে তোমাদের লেখা থাকবে কবে তোমাদের জয়েনিং, সমস্ত তথ্য কিন্তু জয়েনিং লেটারে থাকবে এবং জয়েনিং লেটারের সাথে তোমাদের কিন্তু দুটো ফর্ম থাকবে, যে ফর্মে তোমাদের নিকটবর্তী যে কোনো WBCS অফিসারের কাছ থেকে তোমাদের সাইন করে আনতে হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিন্তু জয়েনিং লেটার চলে আসবে, তারপরে কিন্তু তোমাদের জয়েনিং যে ডেটটা দেবে সেই ডেটে কিন্তু তোমাদের জয়েনিং করতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কন্ট্যাক্ট পেপারটা কেমন হয়, তোমাদের জয়েনিং লেটারটা কেমন হয় সেটা পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। তবে যেটুকু তোমাদের মনে কনফিউজ ছিল আশা করি সবার দূর হয়ে গেছে। এরপরে আশা করি আর কোনো জিজ্ঞাসা যদি থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে আমি কন্ট্যাক্ট পেপার এবং আমার কন্ট্যাক্ট পেপার এবং আমার জয়েনিং লেটার এবং যে দুটো ফর্ম থাকে WBC অফিসারে সাইন করার জন্য সেই ফর্ম সহ সমস্ত কিছু কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের পাঠিয়ে দেবো। অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। এবং এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো কন্ট্যাক্ট পেপারে কীভাবে কন্ট্যাক্ট পেপারটা কেমন হয়, তোমাদের জয়েনিং লেটারটা কেমন হয়, আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আশা করি সবাই কম বেশি সবাই বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি।